এখানে দেখেন যে মাইক্রো ওয়ার্কার্স জব এখানে যেগুলো আছে প্রথমেই এখানে দেখেন যে আমাদের জবের পেমেন্ট, আমি যে জবটা করব সেটা আমাকে পেমেন্ট কত দিবে, এটা হচ্ছে যে আমাদের পেমেন্ট একটা জব কমপ্লিট করলে কত সে দিবে। এখানে এখানে যে দেখেন আর্টস এন্ড আছে 10 আছে, কোথাও 25 আছে, কোথাও 20 আছে। এটা হচ্ছে যে আপনাকে এই কাজটা কমপ্লিট করে দিলে, ভালোভাবে যদি কাজটা কমপ্লিট করে দেন এটা পেমেন্ট দিবে। তারপর হচ্ছে যে সাকসেস রেট, আপনি যে জবটা আপনি করে দিচ্ছেন সেটা সাকসেস রেট, বিভিন্ন ওয়ার্কাররা এটা করে কতটুকু সাকসেস হয়েছে, এই সাকসেস রেটটা আমাদেরকে ইয়ে করতে হবে। আপনার এই সাকসেস রেট যেন অলমোস্ট কোনগুলো জব করবেন, যে সকল জবের সাকসেস রেট সাধারণত 35 বা 40 উপরে, যেগুলো আপনার 35 বা 40 উপরে সেইগুলো হচ্ছে কাজ করবেন আপনারা। এই যে সাকসেস রেটটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনার জব কতটা এখানে আছে, এই যে স্ল্যাশের পরে উপরে যেটা আছে এটা হচ্ছে জব পোস্ট, ঠিক আছে। বায়ার এতগুলো জব করাই নেবে, এখানে 53টা জব উনি পোস্ট করছে, এতগুলো জব উনি করাই নেবে। এর মধ্যে জব ডান হয়েছে কয়টা, 15,191টা জব ডান হয়েছে, এতগুলো জব করছে, ঠিক আছে। এখানে এই যে টিটিভি স্ট্রাক ইউটিউব ইমেল এতগুলো যায়, এটা 100% সাকসেস রেট। এটাকে একটা কাজ করলে আমাকে মাত্র 2 সেন্ট দিবে। আমাদের আছে জব, আচ্ছা এইরকম। আর এই যে জব ডানের ক্ষেত্রে আপনার যে ইয়েটা করবেন, যে এখানে যেমন ইয়ে আছে, এটা সাকসেস রেট নাই, এটা সাকসেস রেটে কাজ, এটা কাজ করার প্রয়োজন নাই। এটা যেমন সাকসেস রেট 90% আছে, এটা করা যাবে। আচ্ছা এখানে দেখেন 200 জব পোস্ট আছে, এর মধ্যে ওয়ার্ক ডান 65টা। সাধারণত যদি 200 জব বা 100 জব বা এরকম যে জবই থাকুক না কেন, সাধারণত যে জবগুলোতে আপনার মানে 20টা বা 25টা ফাঁকা আছে, মানে মানে কাজের হচ্ছে যে স্পেস আছে, সেই জবগুলো করবেন না। সাধারণত 20টার উপরে যদি 35টা 40টা এরকম থাকে, 30টা 35টা এরকম জব ফাঁকা থাকে, যেমন এখানে 3টা জব আছে, একটা অলরেডি করে ফেলছে, আর হচ্ছে যে 2টা বাকি আছে, এগুলো জব করার দরকার নেই, ঠিক আছে। মনে করেন আবার এখানে 140টা আছে, 137টা জব অলরেডি ডান করে ফেলছে, এটা করার প্রয়োজন নেই। সাধারণত 20টার উপরে থাকলে জবগুলো করবেন। বুঝতে পারছেন এখন জব কোনগুলো? প্রথমে পেমেন্ট দেখবেন, তারপরে সাকসেস রেট দেখবেন, তারপরে জব ডান কতটার মধ্যে কতটা কমপ্লিট হয়েছে। সাধারণত যদি 20টা জব বা 15টা জব ভ্যাকেন্সি অ্যাভেলেবল থাকে, তাহলে ওই জবগুলো করার দরকার নেই। বেশি 20টার উপরে 30টা বা 40টা এরকম থাকলে ইয়া করা, কারণ হচ্ছে যে ওনারা এসে জব অ্যাপ্রুভ করে অলরেডি। ওনারা যদি মনে করেন 100টা জবের মধ্যে 80টা কমপ্লিট হয়ে থাকে, দেখবেন যে পেন্ডিং এ আরো 20টা চলে আসে। তো আপনি যদি তারপরে কাজটা করেন, 20টা যায় 20টা হলে কিন্তু উনি 20টা অ্যাপ্রুভ করবে, আপনারটা অ্যাপ্রুভ করবে না, আপনি অটোমেটিক রিজেক্টেড কাছে। সেক্ষেত্রে ও কাজটা করেও বা ফাইলটা সাবমিট করে দিয়েও আমার কোনো উপকার হবে না, কারণ বায়ার কাজটা নিয়ে নিবে, কিন্তু আপনি কাজটা করে দিচ্ছেন, বায়ার কাজটা নিয়ে নিচ্ছে, কিন্তু আপনার কোনো ইনকাম হচ্ছে না। হচ্ছে যে আপনাকে কাজের ফাইল নিয়ে আপনাকে ইয়া করে দেবে, রিজেক্ট করে দেবে, সেক্ষেত্রে ওই কাজগুলো করবেন না। আচ্ছা দেখি এখানে দিচ্ছি টিটিভি স্ট্রাক ইউটিউব ইমেল। আমরা জবটাকে অবশ্যই নতুন একটা ট্যাবে ওপেন করব, যে হোম পেজে অ্যাভেলেবল জবস আছে, আমরা জবটা ওপেন করব না। রাইট বাটন ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাবে ক্লিক করে নেবেন, অথবা মাউসের যে গোল বাটনটা আছে এখানে আপনার ক্লিক করে আপনি নতুন ট্যাবে ওপেন করে নিতে পারবেন কাজটা। আচ্ছা এখানে দেখেন আর একটা, যে এগুলো তো বললামই। আচ্ছা টাস্ক লেস দেন ফিনিশ 2 মিনিট, আপনার 2 মিনিটের মধ্যে টাস্কটা কমপ্লিট করতে হবে। এখানে আরেকটা জিনিস হচ্ছে, এই জিনিসটা ম্যাক্সিমাম পজিশন পার ওয়ার্কার, একটা ওয়ার্কার সর্বোচ্চ কতবার এই কাজটা করতে পারে। একজন ওয়ার্কার আপনি সর্বোচ্চ এই কাজটা 4বার করতে পারেন। আমরা ইউ হ্যাভ অলরেডি, যদি আপনি একবার করেন তাহলে এখানে 1 2 3 এর মধ্যে দেখাবে। এখানে আরেকটা ইয়ে দিচ্ছে, টাস্ক উইল বি ডেটেড উইদিন 7 ডেজ, ঠিক আছে। আপনার টাস্কটা 7 দিনের মধ্যে ওনারা পেমেন্ট করে দেবে। আপনার সেটা ভালো হয়েছে কিনা বা ইয়ে হয়েছে কিনা 7 দিন করে দেবে। আপনার যে এখন করে দিন তৎক্ষণাৎ দিবে এরকম কিছু না, ওনারা 7 দিন দিবে। কিছু কিছু ডাটা এন্ট্রির কাজ আছে, করে দিলে তৎক্ষণাৎ দিয়ে দেয়। আবার কিছু কিছু আছে টাস্ক রিজেক্ট করে 15 দিনের মধ্যে, আবার কিছু কিছু 3 দিন, কিছু কিছু 4 দিন, এটা টাস্কের মধ্যে লেখাই থাকে।
আপনার কত দিনের মধ্যে সে সাবমিট করবে। তো আপনি এখন কাজ করলেন, যদি আপনাকে পেমেন্ট না দেয় তাহলে টেনশন হওয়া বা টেনশন করার কোনো কাজ নাই, কোনো ইয়ে করবেন নাই, সেটা আপনি 7 দিন পরে ওটা পেমেন্ট পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে আগে টাস্কটা অ্যাকসেপ্ট করবেন না, অ্যাকসেপ্টন স্টার্ট করবেন না। এখানে দেখেন যদি জবের ডিসক্রিপশন এখানে দেখা যায় তাহলে জবটা ওপেন করার প্রয়োজন নাই আগে। ঠিক আছে, এখানে দেখেন টাস্ক ইনস্ট্রাকশন। আচ্ছা, এখানে আরেকটা অপশন থাকে, এখানে জব অ্যাভেলেবল অপশন একটা থাকে, কোন কোন কান্ট্রি পারসনরা জবটা করতে পারবে। সেখানে এখানে এই অপশনটা, এই অপশনটা নাই, যেহেতু নাই আমরা সেহেতু করতে পারবো। দেখেন এখানে কি দিচ্ছে, প্রথমে টাস্ক ইনস্ট্রাকশন পিএস ইউটিউব, আচ্ছা ইমেল ইনস্ট্রাকশন, দেন click the link in the web page to go on YouTube about the page, get email from the, আচ্ছা দেখি আমরা যাই, যে লিংকে যাইতে বলছে, লিংকে মেবি একটা এক্সটেনশন আছে, এক্সটেনশনটা অ্যাড করতে হবে। আচ্ছা, নেট কানেক্টিভিটি অথবা এরকম আছে, বৃষ্টি হলে ব্রডব্যান্ডের অবস্থা রং করে খুবই খারাপ হয়ে যায়, এই কারণে একটু ঝামেলা। একটা লাইন প্রান্ত লিঙ্ক 3 লাইনে কি ইয়ে আছে, আমার আউটার অন আছে না? যেখানে কি দিছে, go https email start from click the link of the page and go to user about the page, get email from the page, fill in the email, back to pay instruction, click the submit. তো সাইন আপ করতে বলেনি, ইউটিউব পেজে সাইন আপ করতে বলেনি, সাইন ইন। Click here to install plugin, যেহেতু আমাদের এক্সটেনশনটা অ্যাড করতে হবে, নাহলে আমরা ইয়াটা পাবো না। হচ্ছে যে ওই ইউটিউবের একটা মনে চ্যানেল আছে, সেই চ্যানেলে আমাকে ইয়া বের করে দিতে হবে, ইমেলটা বের করে দিতে হবে। ইমেলের জন্য এই এক্সটেনশনটা অ্যাড করে দিতে হবে। এই যে গুগল ক্রোম এক্সটেনশন চলে আসছে, এক্সটেনশন পেজে আমরা এক্সটেনশনটা অ্যাড করে নিই। নেওয়ার পর আমরা বুক চেকারকে আমরা এটা অ্যাড করে নিই ক্রোম। আচ্ছা, এখানে জবগুলো এরকম হয়, আপনারা কোন কোন জবগুলো করবেন, অ্যাজ ইউজুয়ালি কোন কোন, যারা নিউবি আছেন তাদের জন্য বলি, কোন কোন জবগুলো করতে পারবেন। সাধারণত আপনার টিটিভি জিমেল অ্যাকাউন্ট করবেন, এই যে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড বোনাস, এই জবগুলো আপনারা করে ওদেরকে সাবমিট করে দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার যতগুলো নাম্বার থাকে তত বেশি আপনি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে পারবেন। তারপরে হচ্ছে যে ফটো মেইল, তারপর হচ্ছে এটা সাকসেস রেট যেহেতু নাই, এটা করার প্রয়োজন নাই। জি জি বলো। আচ্ছা এক্ষেত্রে কিছু বলি, কিছু ইয়ে আছে, টেক্সট নাও হচ্ছে যে ইয়াটা আছে, আপনার ওয়েবসাইটটা আছে অথবা অ্যাপস আছে, এটা দিয়ে অনেক সময় নেয়, আবার অনেক সময় নেয় না ফোন নাম্বারটা। তারপরে ডিং, তারপর আমি কয়েকটা অপশন বলি, এগুলো আপনারা সবাই ট্রাই করবেন, এর মধ্যে যেটা পাবেন সেটা আপনার কাজে। প্রথমত হচ্ছে টেক্সট নাও, সেকেন্ড হচ্ছে ডিংটন অ্যাপস। ডিংটন অ্যাপসে আপনি 400 ক্রেডিট আর্ন করলে আপনাকে একটা ফোন ইউএসএ ফোন নাম্বার দেবে। ঠিক আছে, ওদের ভিডিওগুলো দেখে আপনার 400 ক্রেডিট দিয়ে করে ফোন নাম্বার দিতে পারেন। তারপর থার্ড অপশন হচ্ছে আইপি4।
আইপি ফোন বলতে হচ্ছে যে আইপি অ্যাপ গুলো আছে আমাদের, এম্বার আইটি আছে, তারপর হচ্ছে লিঙ্কট্রি ডায়াল আছে, তারপর ব্রিলিয়ান্ট অ্যাপস আছে। আইপি ফোন নাম্বারগুলো এগুলো অনেকের নাই, যাদের আগে বেশি মেল খোলা হয়নি তাদের ক্ষেত্রে এই নাম্বারগুলো নেয়। তো আপনি এম্বার আইটি, তারপর হচ্ছে যে লিঙ্কট্রি ডায়াল, তারপর হচ্ছে যে ব্রিলিয়ান্ট অ্যাপস, আপনি এখানে 3টা ইয়া পাচ্ছেন, এগুলো নিতে পারবেন। তারপর তো আশেপাশে গ্রামের মামা চাচা খালুরা আছে। আর টেক্সট নাও যদি নাম্বারগুলো না, একটু মাইক্রোফোন অন আছে কার, একটু কাইন্ডলি অফ করেন, নয়েজ আসছে। তো হচ্ছে টেক্সট নাও যদি নেয়, আপনি টেক্সট নাও থেকে আপনি যদি সাইন আপ করে ইয়া নিতে পারেন, সেক্ষেত্রে নাম্বার নিতে সমস্যা নেই। না না সরি, আমার কাছে গুগল ভয়েসে এরকম কোনো সিস্টেম নাই। পিন করে নেই, পিন করে নেই। এখন আমাদের এই লিংকে যাইতে হবে, ক্লিক টু ভিউ চ্যানেল, ভিউ চ্যানেলে গেলাম। সেখানে জব প্রুভমেন্ট কি কি চাইছে, আমাদেরকে জব প্রুভমেন্ট দিতে হবে। জব প্রুভমেন্টের সময় অনেক সময় স্ক্রিনশট দিতে হয়, সেই জন্য আমরা একটা ইয়া ইউজ করবো, লাইট শট। ঠিক আছে, লাইট শট এক্সটেনশন না, আপনার লাইট শট সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। লাইট শট, এই যে লাইট শট সফটওয়্যার ডাউনলোড করলে এরকম একটা পাখি পালকের মতো আপনার ইয়ে আসবে। এটা দিয়ে আমরা অনেক সময় স্ক্রিনশট আপনার ফাইল আপলোড করে দিতে বলে, আবার অনেক সময় স্ক্রিনশটের আপনার ইয়ে দিতে মানে লিঙ্কটা দিতে পারে, স্ক্রিনশটটা একটা আপলোড দিয়ে সেই লিঙ্ক দিতে বলে। ঠিক আছে, আমি যে ইয়ে, আচ্ছা কাজ যে, আচ্ছা এটা কিভাবে করছেন আপনি? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হ্যাঁ, ওকে ওকে। আমরা এখানে ইমেল তো হচ্ছে যে ইম্পোর্ট ইমেল, হ্যাঁ হ্যাঁ, এই ইমেলটা আপনাকে বের করতে হবে তো। হ্যাঁ, কিন্তু আপনি এখানে কোন ইমেল দিছেন? না না, যে কোনো একটা ইমেল তো আপনার হবে না, কারণ এখানে তো আপনার কন্ডিশন দিছে। এই স্ট্রাকচারে যাইতে হবে, ইমেল স্ট্রাকচারটাকে ওপেন করতে হবে, তারপর ওয়েব পেজে দিয়ে, তারপর ইউটিউব অ্যাবাউট পেজে যাইতে হবে, তারপর গেট দ্য ইমেল ফ্রম দ্য পেজ। তো এনার এই ইয়েতে গিয়ে অ্যাবাউটে যাইতে হবে, তারপর এই স্ট্রাকচার দিয়ে ওনার ইমেলটা বের করতে হবে এখান থেকে। আপনি যেমন তেমন ইমেল দিলে তো হবে না। এখানে অ্যাবাউটে গিয়ে ইমেলটা বের করতে হবে। আপনার কি কাজটা আপলোড করছে? নটা 7 ডে ইন পেন্ডিং এ আছে। কারণ এখানে দেখেন জবের রিকোয়ারমেন্টে কি চাইছে, ক্লিক দ্য লিংক ইন দ্য ওয়েব পেজ এন্ড গো ইউটিউব অ্যাবাউট পেজ। ওকে, অ্যাবাউট পেজে যাওয়ার পরে তারপর গেট দ্য ইমেল ফ্রম দিস পেজ। আচ্ছা দেখি এখানে আমাদের এটা গেট দ্য ইমেল আছে কিনা। এটা কি আমাদের চ্যানেলে অ্যাবাউটে গেল না ওনার চ্যানেলে অ্যাবাউটে গেল? আচ্ছা এটা এটা কনফিউজড। আচ্ছা, ওনার চ্যানেলে অ্যাবাউটে গেলে ওনার অ্যাবাউটে গিয়ে মেল দিয়ে দিতে হবে আমাদেরকে। মানে যে সে মেল দিলে হবে না, উনি যে চ্যানেলে মেল খুললে খুঁজে যাচ্ছে তাকে সেই চ্যানেলে মেল দিতে হবে। আচ্ছা, এটা মেবি এই এক্সটেনশনটা সাইন আপ করতে হবে নাকি, নাহলে এটা দিব না। কি ব্যাপার, কি হয়ে গেল? প্লিজ সোশ্যাল বুক চেকার, ওকে সরি, টাইম সমস্যা নেই, আমরা কাজটা এখনো একসেপ্ট করিনি, সেক্ষেত্রে টাইম উঠতেছে না। আমরা কাজটা কমপ্লিট করার পর একসেপ্ট করে ফাইলগুলো সাবমিট দিয়ে দেবো, সেক্ষেত্রে আমাদের টাইম উঠতে সমস্যা নাই। তখন টাইম উঠলে সমস্যা নেই, আমার তো কাজ আগেই ডান হয়ে গেছে। আরে নেট কানেক্টিভিটি যে কি হইল! হ্যাঁ, লাস্ট বৃহস্পতিবার থেকে এই ঝামেলাটা করতেছে। ব্রডব্যান্ডে আমার 2টা লাইনে আচ্ছা, ফোন ডাটার স্পিড ভালো আছে দেখি, সুইট ভাই পকেট আউটার ফোন ডাটা কানেক্ট করতেছে।
সমস্যা নেই, ব্যাকআপ সবগুলাই নেওয়া আছে, যখন যেটা কাজে লাগবে তখন সেটাকেই কাজে লাগাবো। আমার জিপিতে এমবি নেওয়া আছে, পকেট রাউটারটা আমি কানেক্ট করে ওইটা দিয়ে দেখাচ্ছি। और only opposite এখানে যেতে চলে আসছে এখানে ভাই এখন ফাইল सही है हम उनके बारे में हम उनके बारे में ক্ষেত্রটা কি দিব সেটাই তো ফোকাস হ্যাঁ প্রবলেম রাগুন দাদা ওরা কনসেপ্টে লাগে ওরা পুরো দেখবে কোন হবে না এত ছোট কাজ দেখাইতে গিয়ে যদি এত সময় নেয় তাহলে কেমনে কি এক্সটেনশনটা ভালোভাবে কাজ করতেছে না কেন সাইনিং হলো কি
সেটাই কাজ ছিল এটা। আয় আয় 2 সেন্টের জন্য এত পরিশ্রম তো ফাটায় মারতেছে। আপনার কি আমার কথা শুনতেছে? কোনোটারই নেট কানেক্টিভিটি কাজ করতে গেলে যদি নেট কানেক্টিভিটি খারাপ অবস্থা খারাপ হয়ে যায়। একটা ছোট কাজ করতে গিয়ে এত ঝামেলা। আমার মনোযোগ দিক কিনা তখন এটা ঠিক হোক। টিটিভি লাইক কমেন্ট সাবস্ক্রাইব এই যে এটা দেখি কি কন্ডিশন চাইছে। সব ডাটাই তো একই, মোবাইল ডাটা বলেন ওয়াইফাই বলেন এলাও সেই সিজি কোড দিয়ে সব হয়। আচ্ছা এখানে এই যে ভিউ ল্যাঙ্গুয়েজ দেখি এখন আপডেট দিয়ে তো সময় লাগবে, কিন্তু হচ্ছে যে ক্লাস নেওয়ার বাদে আপডেট ঠিক আছে। এই জন্য যে মাস হ্যাঁ হচ্ছে যে মাঝে যে 1 আওয়ার আছে মানে দুপুরে ক্লাসের আগে 1টা থেকে 2টা আমার ব্রেক আছে, এই টাইমটা আপডেট দিব। এখন না হলে তো দিতেও পারতেছি না। এখানে ভিউ ইমেল অ্যাড্রেস মূলত ঝামেলা। আচ্ছা জবের ইয়াটা তো আপনারা বুঝতে পারছেন, আপনার জবটা কিভাবে করবেন। আপনার যে জবটা সাধারণত আমরা এই যে সার্চ এঙ্গেজ স্ক্রিনশট বোনাস এই কাজগুলো আপনারা অনায়াসে করতে পারবেন ইনস্ট্রাকশন। তারপর হচ্ছে যে ইউটিউব লাইক কমেন্ট, ইউটিউব লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলা জব অনায়াসে করতে পারবেন আপনারা। এই যে লাইট শটের আমি লিঙ্কটা আমাদের গুগল মিটে দিয়ে দিচ্ছি, এটা ডাউনলোড করে নেন। ঠিক আছে, এই সফটওয়্যারটা লাগবে। যে ডাউনলোড দেওয়ার পর এরকম আইকনটা এখানে আসবে, অথবা আপনার এই যে এখানে যাইতে পারে, এখান থেকে টেনে নিয়ে এসে এখানে রাখবেন।
অনেক কাজের সাবমিটের জন্য আপনার যে স্ক্রিনশট যাবে, সেক্ষেত্রে স্ক্রিনশট এভাবে ক্লিক করে নিয়ে আপনি ফাইলটা দিতে পারেন, অথবা আপনার কাছে অনেক জায়গায় দেখবেন যে ফাইল আপলোডের জায়গা থাকবে না, সেক্ষেত্রে আপনাকে যে স্ক্রিনশটের লিঙ্ক দিতে হবে, আপনাকে আপলোড করে দিতে। স্ক্রিনশট নেওয়ার পরে যে বাম সাইডে কর্নারে, বাম কর্নারে আপলোড ইমেজ অ্যাজ এ medscript.com, এখানে আপনি ক্লিক করলে ইমেজটা আপলোড হয়ে আপনাকে লিংক দিবে, ওই লিংকটা দিলেই হবে আপনার। এই যে ইমেজটা আপলোড হয়ে যাচ্ছে, আপলোড হয়ে আপনাকে একটা লিংক দিবে, ওই লিংকটা আপনাকে ওখানে সাবমিট করতে হবে। আচ্ছা, এটা আপলোড হোক। এটা কি দিচ্ছে? টিটিপি ইউটিউব লাইক কমেন্ট সাবস্ক্রাইব। এখানে ম্যাক্সিমাম পজিশন অফ পার ওয়ার্কার একবার কাজটা করতে পারবেন, আমি একবারও সাবমিট করে দিই। ওকে, যে এখানে কি চাইছে? আপনাকে আর্ন অনলি পলিটিক্যাল। ওকে, আমরা এই লিংকে যাব। না খেয়ে গেলে টাকা হবে। কাজটা আমাদের মোটামুটি হয়ে গেছে। এই যে আমরা এখানে লিংক পেয়ে গেছি, এই যে এই চ্যানেলের লিংক পেয়ে গেছি। যে ভাই বললেন যে আমি যে কোনো একটা মেইল দিয়ে দিচ্ছি, ওই মেইলটা দিয়ে হবে না, কারণ উনি যে চ্যানেলটা দিচ্ছে সেটা আলাদা একটা মেইল আছে, ঠিক আছে? আমাদের এই মেইলটা উনি চাইছে, আমাদের অন্য কোনো একটা মেইল দিলে হবে না। ওকে, এখন আমরা যেহেতু জবটা হয়ে গেছে, আমাদের করা হয়ে গেছে, আমরা জবটা অ্যাকসেপ্ট করে নিব, নিয়ে আমরা ফাইলটা সাবমিট দিয়ে দেবো। ওকে, অ্যাকসেপ্ট এন্ড স্টার্ট। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? হ্যালো? আচ্ছা, আর এই জবে কি ছিল আপনার হচ্ছে যে লাইক কমেন্ট, এটা দেখেন, এটা ডিসক্রিপশন ছিল কি লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু, ওই তার চ্যানেলে লাইক কমেন্ট করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, তারপর হচ্ছে যে দিতে হবে, আপলোড করে দিতে হবে। এই যে চ্যানেল, এখানে এই যে চ্যানেলটা আমার লিংকে গেছি, এখানে ওনাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে হবে অলরেডি। আচ্ছা, এখানে তো দেখে আমার অলরেডি সাবস্ক্রাইব করাই আছে, মনে হয় বিকালের বেশি ক্লাস শেষ সেদিন কাজটা দেখাইছিলাম। আচ্ছা, এটা আমরা যে অ্যাকসেপ্ট করছি, এখানে কি চাইছে? ইউটিউব চ্যানেল ইউআরএল লিস্ট, ইউআরএল লিস্ট, তারপর আর কিছু চাইছে। এটা আমরা এই যে যেটা করলাম, ইমেল স্ট্রাকচার দিয়ে করলাম, আমাদের এইটা ইউটিউব চ্যানেল না, ইউটিউব চ্যানেলের ইউআরএল, এই যে এটা আছে যে ইউআরএল কোনটা হবে, এটা না, সরি, আপনার হোমে যেতে হবে। এই যে হোমে গেলে আমরা ইউটিউব চ্যানেলের ইউআরএলটা পেয়ে গেলাম, পেয়ে গেলে যে ইউটিউব চ্যানেল ইউআরএল ইউসি আমরা যেটা দেখছি, এই যে সেটা দিয়ে দিলাম। আর কিছু চাইছে কি না? এখানে ফুল ইন দ্য ইমেল প্ল্যান, https, সেখানে ইমেল চাইছে, ইমেলটা কই আবার? ক্লিক টু সাবমিট, তো দেখে নিচে আসি। এখানে ইমেল সাবমিটের বক্সটা তো দেই। আচ্ছা, ডু দ্য টাস্ক अगेन। নেট কানেক্টিভিটি এতটাই বাজে।
এখানে আমাদের এখানে ইমেলটা দিতে হবে, এখানে ওইগুলো আমরা ইমেলটা বের করলাম না এই চ্যানেল থেকে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমরা ইমেলটা বের করলাম, ইমেলটা আচ্ছা যান আপনি, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর ইমেল আবার করে গেল, ইমেল তখন বের করলাম, ইমেলটা এখন আবার ইমেল চলে গেল, কি শুরু হইলো। বাস ওকে, আর কোনো বাস আছে? এই যে আমাদের কাজ ছিল এখানে প্রথমে ইমেল স্ট্রাকচারটা আপনার এক্সটেনশন হিসেবে অ্যাড করা, তারপরে ইমেলটা বের করে এটা এখানে দিয়ে এটাকে সাবমিট করা, আর যে চ্যানেলটা পাইলাম ওই চ্যানেলটার আমাকে দিতে হবে। এই সাকসেস হয়ে গেছে। এখানে এই যে আমরা যে চ্যানেলটা দেখছি সেই চ্যানেলের লিংক দিতে হবে। তাহলে আমাদের এটা কাজ কতবার করতে পারবো? আমরা 4 বার করতে পারবো। আমরা একবার করছি, আরেকবার শুরু করে দিই। আমাদের তো কাজ করা হয়ে গেছে। বুঝতে পারছেন কিভাবে কাজ করবেন? এই যে এখানে আপনার আমরা আবার এই লিংকে যাব, লিংকে গেলে আমাকে নতুন হয়তো আর একটা চ্যানেল দিতে পারে। আচ্ছা, মাইক্রোফোন কার অন হইলো? একটু নয়েজে রিফ্লেক্ট আসতেছে, একটু মাইক্রোফোনটা অফ করেন দেখি, বাকিগুলো কেটে দেই। জবটা ওপেন করলাম, এটা আমি কমপ্লিট করতে পারবো কি না? আচ্ছা শিওর, আচ্ছা যেহেতু একবার হয়নি আমরা এটা করতে পারবো। ওকে, এই জবটা কি চাইছে দেখেন আপনার, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবার, তারপরে চ্যানেল নেম, স্ক্রিনশট।
ওকে, এটা আমাদের ছিল না, আমাদের লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে তার চ্যানেলটা। আমার পিসি সম্ভবত স্লো হয়ে গেছে, দ্যাটস এরকম ঝামেলা করতেছে। একটু ভালো লাগে দেখি আমার ডেস্কটপ আছে, আমি ডেস্কটপটা একটু কানেক্ট করে, আচ্ছা একটু হোল্ড রাখেন, আমি দেখি আমার ডেস্কটপটা কানেক্ট করে আমি দেখাচ্ছি, আপনাদেরকে কাজ দেখাচ্ছি। ঠিক আছে, এটা একটু ঝামেলা করতেছে, ল্যাপটপটা হয়তো স্লো হয়ে গেছে। একটু হোল্ড রাখেন, আমার হচ্ছে যে ল্যাপটপটা হয়তো উইন্ডোজ চাচ্ছে, তো এই যার কারণে ল্যাপটপটা স্লো হয়ে গেছে। আমি ডেস্কটপটা ওপেন করতেছি, করে কানেক্ট দিয়ে আপনাদের কাজগুলো দেখা দিচ্ছি। Extracted email, okay. স্যার আমি না আজকাল বুঝতেছি না আচ্ছা, না বোঝার তো কিছু দেখতেছি না। আমরা এখানে জব ওপেন করব, জবের টাস্ক মোতাবেক আমাকে জবটা কমপ্লিট করে সাবমিট দিয়ে দিতে হবে। আসলে আমি দুইটা জব একসঙ্গে করতেছিলাম, তো যার কারণে হয়তো আপনাদের একটু বুঝতে সমস্যা হচ্ছিল। সমস্যা নেই, এই যে এখন মাইক্রো ওয়ার্কার্সে যে আমরা আমি বিষয় দিতেছি মানে কি বোঝেন নেই এর মধ্যে? স্যার একবারে যদি আরেকটা জব মানে আপনি হচ্ছে একদম বের করতেন একটা হ্যাঁ, এই তো আমি এই তো এই যে জবটা বাটন ক্লিক করে নতুন একটা ট্যাবে ওপেন করলাম, দেখতে পাচ্ছেন? এখন এই আমরা জবটা কমপ্লিট করব। এখানে দেখেন আমাকে জবটার জন্য এখানে দিয়েছে ম্যাক্সিমাম পজিশন পার ওয়ার্কার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন? জি, আচ্ছা।
আচ্ছা, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিন, আমি একটু ক্লাস নিচ্ছি, তো আপনি একটার পরে আমাকে একটু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে, তখন নক দিয়ে একটু, ঠিক আছে? আচ্ছা, আবার একটু নক দিন, আসলে মেসেজ অনেকগুলো আসে তো এখানে খুঁজে পাওয়া যায় না, আপনি একটা থেকে দুইটার মধ্যে একটু নক দিন, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখেন ম্যাক্সিমাম পজিশন পার ওয়ার্কার, এখানে বাকি যে মাইক্রোফোনগুলো একটু অফ করে রাখেন, তাহলে নয়েজ কম আসবে, ঠিক আছে? ম্যাক্সিমাম পজিশন পার ওয়ার্কার দেখেন এখানে কত দেওয়া আছে, 4টা দেওয়া আছে। আমরা এটা মানে আমরা এই কাজটা 4বার করতে পারবো সর্বোচ্চ, তার মধ্যে আমরা একবার করে ফেলছি। দেখেন এখানে কাজের আগে কাজটা একসেপ্ট করেন, আগে কাজের ইনস্ট্রাকশনটা পড়ে আমরা সে মোতাবেক কাজ কমপ্লিট করে তারপর একসেপ্ট করবো, নাহলে কাজ একসেপ্ট করে আপনি যদি কাজটা কমপ্লিট করতে ধরেন, সেক্ষেত্রে আপনার অনেক সময় টাইম ওয়েস্ট হয়ে যাবে বা টাইম লস হয়ে যাবে, টাইম আউট হয়ে যাবে, সেক্ষেত্রে কাজ পাওয়ার সম্ভাবনা, আপনি সময়ের মধ্যে কাজটা কমপ্লিট করতে পারলেন না, এই জন্য কাজ পাওয়ার সম্ভাবনা কমে যাবে। এই যে দেখেন এখানে ইনি কি বলছে, গো ইমেল এক্সট্রাক্টর সোশ্যাল ইউটিউব ইমেল এক্সটেনশন, এই ইমেল এক্সটেনশনটা লিংক দিছে, এই ইমেল এক্সট্রাক্টরটা আমাদের লিংকে গিয়ে অ্যাড করে নিতে হবে। এই যে আমরা লিংকে গেছি, তারপর এখানে কি বলছে, লিংক এটা ওপেন হোক, ততক্ষণ আমরা বলি ক্লিক দ্য লিংক ইন দ্য ওয়েব পেজ অ্যান্ড গো ইউটিউব অ্যাবাউট পেজ। এই লিংকে যে ওয়েব পেজে যে ইয়াটা দেওয়া আছে, আপনার লিঙ্কটা দেওয়া আছে, সেটা একটা ইউটিউবের চ্যানেলে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর ওনার ওই ইউটিউব চ্যানেলে অ্যাবাউট পেজে নিতে যাবে, নিয়ে যাবে, যাওয়ার পরে যে গেট দ্য ইমেল ফ্রম দ্য পেজ, ওই পেজ থেকে যে ইমেলটা আছে ইউটিউব অ্যাবাউট পেজের মধ্যে, সেই ইমেলটা আমাদের অনেক কেটে কেটে আসতেছে। নেট কানেক্টিভিটি খুবই খারাপ। কথা কি সবাই একই রকম শুনতেছে? আমার কথা কি কেটে যাচ্ছে না কথা শুনতেছে? হ্যালো? কথা বোঝা যাচ্ছে না। এই যে আমাদের এই পেজে যাইতে, আচ্ছা, এই যে এই পেজটা যে আমাদের লিংক আমরা ওপেন করছি, এই জবটা যে লিংক ওপেন করছি, এই জবে প্রথমে আমাদের ইনস্ট্রাকশন, টাস্ক ইনস্ট্রাকশন, এই যে ওপেন করছি, এই লিংকটা ওপেন করছি। এখন তারপর সেখানে ইনস্ট্রাকশন কি ছিল, আপনার এই ওয়েব পেজে যে ইউটিউব চ্যানেলের লিংকটা দেবে, যেখানে চ্যানেলের লিংক দেওয়া আছে, ঠিক আছে? আমরা এটাতে ক্লিক করে তারপর এখানে আপনারা যেহেতু এটা একটা এক্সট্রাক্টর ইয়ে দিতে, আপনাকে ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশনটা আপনাকে অ্যাড করে নিতে হবে। এই যে ইনস্টল প্লাগইনে ক্লিক করলে আপনাদের এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তারপর আমাকে এই লিংকে যাইতে হবে, কারণ ওই ইমেল এক্সট্রাক্টরটা অ্যাড না করলে আপনার এই ইউটিউব অ্যাবাউট পেজ থেকে আপনি ইয়েটা পাবেন না, হচ্ছে যে এই যে দেখেন যে আপনার এক্সটেনশনটা, এই কি জানি এটার নাম হচ্ছে সোশ্যাল প্রুফ স্টিকার, এই এক্সটেনশনটা অ্যাড থাকলে আপনি অ্যাবাউট পেজে এই যে ভিউ ইমেল অ্যাড্রেসটা পেয়ে যাবেন, নাহলে আপনার এই অপশন চলে আসবে না। তো আপনি এখানে, কারণ এখানে বলছে জব ইনস্ট্রাকশনে বলছে আপনাকে গেট ইমেল ফ্রম দ্য পেজ, এই পেজ থেকে ইমেলটা নিতে হবে, তারপর fill in the email, তারপর হচ্ছে ব্যাক টু select ইমেল স্ট্রাকচার, তারপর ক্লিক সাবমিট, এইখানে আপনাকে ইমেলটা দিয়ে সাবমিট দিতে হবে। নিচে আমরা ভিউ ইমেল অ্যাড্রেস করি, ইমেল অ্যাড্রেসটা বের করি, আই এম নট রোবট ক্লিক করলে এখানে ইমেল অ্যাড্রেসটা আপডেট করতে কোর্স ফর এটা এই যে আপনার রোবটিক ভেরিফিকেশন হয়ে গেছে, এই যে আমরা এখন মেইল পাইছি। দেখেন তখনকার মেইল আর এখনকার মেইল কিন্তু আলাদা, প্রতিবার আলাদা আলাদা মেইল দিচ্ছে আমরা। সেক্ষেত্রে আপনাকে প্রতিবার এই মেইলগুলো সাবমিট করতে হবে, কারণ অন্য যে কোনো মেইল দিয়ে যদি আপনি ইয়ে করেন, সেই সাবমিটটা এখানে করতে হবে। অন্য যে কোনো মেইল দিয়ে যদি আপনি সাবমিট করেন,
তাহলে আপনাকে সেটা রং এন্ট্রি করে কাজটা অ্যাপ্রুভ করবে। এই যে আমরা মেইল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, দিয়ে কপি করে নিয়ে এসে দিয়ে এখানে সাবমিট দিয়ে দিলাম, এটা সাকসেস হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, এখানে আর কি ছিল, কন্ডিশন ছিল, আছে অ্যাকসেপ্ট করে দিলাম। আমাদের জব কিন্তু অলমোস্ট 70% ডান হয়ে গেছে। এখন আমরা অ্যাকসেপ্ট করে বাকি ইনফরমেশনগুলো দিয়ে দিতে হবে। এখানে কি হচ্ছে, ফিল ইন দ্য ইমেল বলতে আমরা এটা করে দিচ্ছি, এটা সাবমিট করে দিচ্ছি। এখন এখানে ইউটিউব চ্যানেল ইউআরএল লিখছি, আমাদের এই যে ইউটিউব চ্যানেল ইউআরএল লিখছি, আমাদের এই ইউআরএলটা নিলে হবে, অথবা আপনার আমি গিয়ে ওই ইউআরএল দিলে দিতে পারেন। আচ্ছা, আমরা হোমটাই অ্যাবাউট এর আগে থেকে আপনার এটা হচ্ছে ইউটিউব চ্যানেল। ওকে, এখানে এখানে আমরা যে ইউটিউব চ্যানেল ইউআরএল লিখছি, এটা দিলাম, এটা দিয়ে দিলাম। আমাদের জব এটা কমপ্লিট হবে। এরকম করে আপনার জবটা কমপ্লিট করতে পারবেন। এখন আমরা আর একটা দেখি, যে টিটিপি ফেসবুক লাইভ রাইট ফিডব্যাক, আচ্ছা এটা সাকসেস রেট 9, যেহেতু এটা দেওয়া লাগবে প্রয়োজন নাই। আপনাদের প্রথমে দেখতে হবে পেমেন্ট, তারপরে দেখতে হবে যে সাকসেস রেট। এই যে দেখেন আমি এই যে এই কাজটা করতে ধরলাম, করার ট্রাই করলাম, আবার যখন দেখলাম সাকসেস রেট এনে দেওয়া আছে, কারণ এটা সাকসেস রেট নাই, তাই এটা করে তো লাভ নেই, কারণ অন্যরা সাকসেস দিতে পারেনি, আমিও সাকসেস দিতে পারবো না, এটা করে লাভ নেই। তারপর আরেকটা যেটা বলছিলাম, এই যে দেখেন মনে করেন এটা পোস্ট, না না 100% না, আমি আমি তো ভাই ক্লাসে ছিলেন না, কোথায় ছিলেন? আমি তো বলছি 30% এর উপরে যে জবগুলো আছে সাকসেস রেট, সেগুলোতে করবে। আমি তো এগুলো বলে দিছি তো ক্লাস। হ্যাঁ, আমি 30% এর উপরে বলছি, বাকিদেরকে জিজ্ঞাসা করুন। 30 বা 35 থেকে উপরে যেগুলো আছে সেগুলো করবেন। আর এখানে যে টাস্ক আপনার এখানে যদি মনে করেন 100টা টাস্ক থাকে বা পোস্ট থাকে, জব পোস্ট থাকে, তার মধ্যে যদি 80টা হয়ে যায়, তাহলে আপনারা করবেন না। মানে 20-30টা যদি, কমপক্ষে যেন 30টা যেন বাকি থাকে। হ্যাঁ, আচ্ছা দেখি আর কোনো কাজ পাওয়া যায় কিনা। এটা দেখি, এটাতে এমন ভালো ছিল, প্রথম মেল আছে টিটিপি নাম এবিসি, এটা কাজ। সাধারণত আপনারা হচ্ছে যে ফেসবুকের কাজগুলো, হ্যাঁ এটা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়ে না? ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি কি পড়ে? হ্যাঁ, আপনি একটু বলেন তো। হ্যাঁ, তো আপনি যদি বেসিক না শিখেন, আপনি অ্যাডভান্স কোথা থেকে যাবেন? বেসিক শুরু না করলে আপনার অ্যাডভান্স যাবো কিভাবে? আপনার যদি ভিত্তি, আপনি প্রাইমারি স্কুল না পড়ে কি আপনাকে কলেজে ভর্তি করে দিচ্ছে? আমাদের এখানে এখানে আচ্ছা, আমি এখানে একটা জব আপনাদের দেখাই দিচ্ছি। জবগুলো মূলত এইভাবেই করতে হয়। আপনার জব যে ইনস্ট্রাকশন দিচ্ছে, এখানে দেখেন এই যে টিটি, আপনার টিটিপি ইউটিউব লাইক কমেন্ট সাবস্ক্রাইবার, এখানে আপনার হচ্ছে যে ভিজিট অপশন ইনফো। আপনারা সাধারণত আপনার লাইক কমেন্ট সাবস্ক্রাইব, তারপর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা, জিমেল অ্যাকাউন্ট খোলা, তারপর বিভিন্ন ওয়েবসাইটে সাইন আপ, এই কাজগুলো একটু করবেন বেশি বেশি। এই কাজগুলো আপনারা সহজে পারবেন, ঠিক আছে? যে ফোরামের কাজ করবেন না বা এলবিসি কাজ করতে যাবেন না, এই কাজগুলো করতে পারবেন না। আচ্ছা দেখি আমরা আর একটা কাজ করে দেখি। আচ্ছা, এটা কাজকে আমরা সাবমিট করছি, আর আমরা এটা সাবমিট করে দিচ্ছি। এটা আমাদের 2বার অলরেডি করা শেষ। আচ্ছা দেখি আমরা একটা অন্য কাজ করি। আচ্ছা, এখানে কি কিছু 300টা 223টা সাকসেসফুল 100% আছে, আমরা এই জবটা এখানে এই যে যেটা বলছিলাম একটু আগে, যে আপনাদের যে জবটা করতে পারবেন কিনা, আপনার কান্ট্রি এটা অ্যাপ্রুভ কিনা, সেটা আপনি এখানে পেয়ে যাবেন। এই যে you can accept the job if you are from any of these countries, ঠিক আছে? এই যে দেখেন এখানে বাংলাদেশ আছে, তার মানে আপনি এই জবটা করতে পারবেন। এখানে কি দিচ্ছে, ভিজিট মাই ফেসবুক পেজ কিংফিশার রিলস, আছে ওটা আমার যাই, তারপরে যাই।
তারপর হচ্ছে ক্লিক দ্য ফেসবুক পেজ লোগো ড্র্যাগ থ্রু রাইট white writing in Twitter. Okay, class section. Okay, connectivity class like the Facebook page, follow the Facebook page, তাকে like দিতে হবে, follow করতে হবে, watch the video on the Facebook page, Facebook page একটা ভিডিও আছে সেটা দেখতে হবে, তারপর ভিজিট করতে হবে, go your Facebook tweets and scroll below until you see the advertise from the Facebook page. Kingfisher is তারপরে click the advertise click করতে হবে কাজটা অ্যাডভার্টাইজ যে আপনাকে কিংফিশার পেজে লাইক দিতে হবে, ফলো করতে হবে, ওই পেজে একটা ভিডিও আছে সেটা দেখতে হবে, লোগোটা দেখতে হবে, তারপর আপনার হচ্ছে আপনার নিউজ ফিডে ক্লিক করতে হবে, নিউজ ফিডে ক্লিক করার পর স্ক্রল করে করে এই কিংফিশারে একটা পেইড অ্যাডভার্টাইজমেন্ট আছে, ওই অ্যাডভার্টাইজমেন্টটা খুঁজে বের করতে হবে, করে আপনাকে সেটাতে গিয়ে ইয়ে দিতে হবে হচ্ছে যে click on the advertisement or you Facebook ads activity on desktop, computer, laptop. Under resale, you should please be advert. You just click refresh the নেট কানেক্টিভিটি হলে ভালো থাকলে এটা করা সম্ভব, কিন্তু ফেসবুকটা আপডেট নেওয়ার পরে আরো বেশি ঝামেলা করতেছে, আপনার বারবার শুধু ক্লাসিকে যাই আবার আপডেট করে দিতে চাই, সত্যি করে। আচ্ছা, আমরা পেজে লাইক দিলাম, লোগোটাতে লাইক দিলাম, একটা ভিডিও আছে, ভিডিওটা দেখতে হবে। আচ্ছা, এখানে জবের প্রুভমেন্ট কি কি আছে দেখি। জবের প্রুভমেন্ট जैसे कि स्क्रीनशॉट proof that you edited feedback if you like get the option or feedback like at the আমাদের ভিডিও দেখতে বলছে, তারপরে লাইক দিতে বলছে, আমাদের এখানে ইমপ্রুভমেন্টে কি চাইছে, রাইট অ্যান্ড অনেস্ট ফিডব্যাক। আমার ভিডিও একটা বের করতে একটু নিউজ পেটে স্ক্রল করে গিয়ে ওনার একটা
সেখানে স্ক্রল করে আমার অ্যাডটা দেখতে পাচ্ছেন। স্ক্রল করে অ্যাডটা রাখলে এটা সরাসরি অ্যাড দেখতে স্ক্রল করে অ্যাডটা বলতে অনেক বেশি সময় লাগবে। আর আচ্ছা, আপনারা এই যে কাজগুলো করতে পারেন সহজভাবে এই কাজগুলো, সেটা পাতে মানে ফিজিক্যাল অবস্থা খারাপ হতে পারে। এই করে একটা জিমেলের কাজ দেখেন, সবচেয়ে ভালো জিমেল প্লাস ইউটিউব অ্যাকাউন্ট আচ্ছা, জীবন প্লাস ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট বোনাস টাস্ক ইনস্ট্রাকশন কি বলছে, যে কোনো একটা স্টেপ করলে আপনার ডিফাইন করে দেবে। Go to Gmail and create with proper English name. Must এটা English name এইটা নাম দিতে হবে। Don't use the recovery and password provide its proof। ঠিক আছে, আপনার প্রথমে যেতে যাবেন, জিমেলে যাবেন, সেখানে আমি যেহেতু নেম দিয়ে দিচ্ছি এই নেমে একটা জিমেল খুলে নেবেন। ঠিক আছে, যে জবের ডিসক্রিপশনটা আপনাদের বলে দিচ্ছি, জাস্ট একটু করলে হবে। create a proper English name, just proper একটা করতে হবে, জিমেল অ্যাকাউন্ট খুলতে হবে। ডোন্ট ইউজ রিকভারি, আপনাকে রিকভারি ইমেল ইউজ করা যাবে না। ইউজ এনি পাসওয়ার্ড, আপনি যে কোনো পাসওয়ার্ড ইউজ করতে পারবেন, তবে তাকে পাসওয়ার্ডটা সাবমিট করতে হবে। তারপর আপনার জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেলে আপনার জিমেল অ্যাকাউন্টটা থেকে ফোন নাম্বারটা রিমুভ করে দিতে হবে, নাহলে ঝামেলা হবে। তারপর হচ্ছে যে গো টু youtube.com and verify। এই যে youtube.com ভেরিফাই হয়ে গেলে আপনার ফোন নাম্বার চাবে, ফোন নাম্বার দিয়ে দিলে আপনার ফোন নাম্বার একটা কোড আসবে এবং ভেরিফাই হয়ে যাবে। তারপর হচ্ছে যে ক্লিক অন ক্রিয়েট এ চ্যানেল, এখানে আপনার বই গেল ইউর চ্যানেলে গিয়ে আপনি ক্রিয়েট এ চ্যানেল করতে পারবেন, বা যাদের একদমই নতুন, যেহেতু নতুন আপনি খুলবেন, এখানে ক্লিক করলে আপনি ক্রিয়েট এ চ্যানেল অপশন চলে আসবে। সেক্ষেত্রে নতুন করে আপনার করার দরকার নেই। ঠিক আছে, এখানে আমার অলরেডি আছে, যার কারণে এই অপশনটা আসছে। তো আপনি ক্রিয়েট এ চ্যানেল এখানে সরাসরি আসবে। এই যে আপনি এই মাস্ট ভেরিফাই করে দিলেন, তারপরে ক্রিয়েট এ চ্যানেল করবেন। টু মাস্ট ভেরিফাই ইউর চ্যানেল উইথ দিস মোবাইল নাম্বার, লাইক এই এখানে গেলে আপনার ওই মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই অপশন চলে আসবে। আচ্ছা, আরেকটা কি অপশন আছে, মাস্ট আপলোড এ প্রোফাইল পিকচার ফ্রম দিস সাইট, ইউ ক্যান রিফ্রেশ দ্য পেজ, গেট দ্য ডিফারেন্স প্রোফাইল পিকচার। আচ্ছা, এই ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে পিকচার নিয়ে আপনাকে প্রোফাইল পিকচার ইউটিউবে অ্যাড করে দিতে হবে। এই যে প্রোফাইল পিকচারটা তার ইউটিউব চ্যানেলে অ্যাড করে দিতে হবে। You must add a channel art from the site। এই চ্যানেল এখানে যাইতে হবে, গিয়ে চ্যানেল আর্ট মানে চ্যানেলের যে কভার ফটোটা সেটা অ্যাড করে দিতে হবে। You must add a channel art from this site given in the video description। ভিডিও ডেসক্রিপশনে একটা সাইটের লিংক দিতে, এই সাইটের লিংকে গিয়ে আর্ট আপনাকে নিয়ে এই যে তারপরে যে এই আর্টগুলো নিয়ে যে কোনো একটা আর্ট নিয়ে ওনার
আপনি এই যে ওনার যে চ্যানেলটা ক্রিয়েট করলেন আপনি সেই চ্যানেলে আর্ট দিয়ে মানে কভার ফটোতে আপনাকে আর্টটা দিয়ে দিতে হবে। এখানে আমার কাজ কি করতে হবে, প্রথমে আপনার একটা এই নাম দিয়ে জিমেল অ্যাকাউন্ট খুলতে হবে। জিমেল অ্যাকাউন্ট খোলার পর তাকে আপনাকে ইউটিউব প্ল্যাটফর্মটা ভেরিফাই দিতে হবে, ভেরিফাই করতে হবে। তারপর এই লিঙ্কে গেলে আপনি অ্যাকাউন্ট দিয়ে দেবে। তারপর এই লিঙ্কে যে আপনার নাম্বার ফোন নাম্বার অ্যাড করে ফোন নাম্বারটাকে ভেরিফাই করতে হবে। তারপর এই লিঙ্কে যাওয়ার পর আপনাকে করতে হবে, কি জানি আপনার যে কভার ফটো পাবেন সেই কভার ফটো সরি প্রোফাইল পিকচারে যে এই লিঙ্কে আমরা যে প্রোফাইল পিকচার পেলাম ছবিতে রাখে এই লিঙ্কের প্রোফাইল পিকচার, এই লিঙ্কের প্রোফাইল পিকচারটা আপনি অ্যাড করে দিবেন এখানে। তারপর এই লিঙ্ক থেকে চ্যানেল আর্ট অ্যাড করে দেবেন। দেওয়ার পর এখানে আর কি চাইছে বোনাস টু ক্রিয়েট আদার এক্সট্রা ইউটিউব অ্যাকাউন্ট অলরেডি আলাদা যদি একটা অ্যাকাউন্ট থাকে সেটা যদি তাকে প্রোভাইড করেন সে এক্সট্রা আপনাকে দেবেন। তারপর আই অ্যাকসেপ্ট দিস জব ক্লিক করবেন, তাহলে এই যে দেখেন হাউ টু ফিনিশ দ্য জব, এখানে কি আসবে তার ইন্টার রিকোয়ার্ড প্রুফ অফ দিস জব। আচ্ছা এখানে প্রুফমেন্ট কি আছে, প্রুফ 1 ইমেল এন্ড পাসওয়ার্ড টু ক্রিয়েট ইউটিউব অ্যাকাউন্ট। আপনি যে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন ওর সাথে পাসওয়ার্ডটা দিতে হবে। একটা জিমেল দিবেন, আবার যদি আলাদা একটা চ্যানেল দিয়ে খুলে দেন মেল দিয়ে খুলে দেন সেটা এখানে প্রভাব করবে, সেটা আপনাকে বোনাস দিবে, আবার বাকি 5% বা 10% দিতে পারে। ডিড ইউ কমপ্লিট স্টেপ 6, 7 and 8? I will check. স্টেপ 6, 7, 8 কি আছে, এই যে 6, 7, 8 মার্ক ভেরিফাই, চ্যানেলটা ভেরিফাই করছেন কিনা, তারপর চ্যানেলের ছবি আপলোড করছেন কিনা, আর্ট অ্যাড করছেন কিনা, এটা আমি চেক করব। আপনি এখানে ইয়েস লিখে অথবা আপনি স্ক্রিনশট নিয়ে সেটা লিংক দিয়ে আই কনফার্ম দিস টাস্ক কমপ্লিট করে দিলে হয়ে যাবে। এইভাবে ম্যাক্সিমাম কাজগুলো আপনার হচ্ছে যে জবের যে ইনস্ট্রাকশন এটা দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে, সবাই মিনিমাম আগামী ক্লাসে 10টা টাস্ক কমপ্লিট করবে, মিনিমাম 10টা।